আমরা যতটুকু ঘটনার শিকার হয়েছি, 35 দিন একজন দেশের রাজনীতিবিদ হিসাবে রিমান্ডে থাকতে হয়েছে চোর, ডাকাত, মাদকসেবী তাদের সাথে। ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছি। হাইকোর্টের সনদপ্রাপ্ত অ্যাডভোকেট, আমাদেরকে জীবনযাপন করতে হয়েছে, আমাদেরকে ফেলে রাখা হয়েছে মাদকসেবী, খুনি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ডাকাত, চোর এদের সাথে 35 দিন রিমান্ড একবারে, সেটা হচ্ছে একবার একটা ঘটনা। এরপরে তো আবার কত লাস্ট জুলাই আগস্টের আন্দোলন 19 জুলাই, এই যে রাশিয়া এখানে আছে সাংবাদিক, সে জানে যে কিভাবে টেনে হিসড়ে, সাইডও আছে, সাইড ছিল, কিভাবে টেনে হিসড়ে আপনার ডিবি তুলে নিয়ে গেল। রমনা পুলিশ নিয়ে যেতে চাচ্ছিল, ছিনতাই করে নিয়ে গাড়িতে তুললো হচ্ছে ডিবি পুলিশ। তার প্রত্যক্ষ প্রমাণ ওরা তো জানে। এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এসেছি। তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো উদ্যোগ নিয়েছেন, বিডিআর পিলখানায় এখন নতুন করে যে তদন্ত করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এগুলোর প্রত্যেকটির বিচার হওয়া উচিত। যারা ওরই মধ্যে অন্যায় কাজ করেনি, অস্বীকার করেছে, তাদেরকে পুরস্কৃত করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে এটা অনুরোধ করব। এবং আরেকটি অনুরোধ হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানাভাবে নানা কারণে প্রায় 177 জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই ঘটাক, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, সরকারের উচিত ছিল, সরকার আইন শৃঙ্খলা দেখবে, কোন পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী নয়, কে ধনী, কে নির্ধন, এটা বিবেচনা করবে না। করবে কে অপরাধ করছে, সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন, নির্বাচিত সরকার আপনাদের ভালো দৃষ্টান্তগুলো নিশ্চয়ই তারা অনুসরণ করে তারা আরো ভালো কিছু করার চেষ্টা করে। কেন এই সময় এত খুন জখম, কেন এত ডাকাতি, চুরি, হত্যাকাণ্ড ঘটবে? এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশি তৎপর হওয়া দরকার। বলা হচ্ছে যে পুলিশের মধ্যে এখনো আস্থা ফিরে আসে, কেন আসবে?